অবশেষে কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিও সই করেছেন চুক্তিপত্রে। বিবৃতিতে জানানো হয়, চুক্তির বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। শনিবার মন্ত্রিসভায় বিলটি পাশ হওয়ার কথা। এর আগেও শুক্রবার কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ায় রোববার থেকে জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারীরা। প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে যৌথভাবে জোরালো প্রচেষ্টা চালিয়ে আসছিলেন আমেরিকার কূটনীতিকরা। বাইডেন দায়িত্ব ছাড়ার মাত্র কয়েকদিন আগে অবশেষে এলো সেই প্রতীক্ষিত ঘোষণা। কাতার, ইজিপ্ট এবং আমেরিকার জন্য এই ঘোষণা দেয়া অত্যন্ত আনন্দের যে গাজা উপত্যকায় যুদ্ধরত দুই পক্ষ আমাদের যৌথ প্রচেষ্টায় বন্দী এবং জিম্মি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছেছে এবং উভয় পক্ষের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি জানান, চুক্তিতে গাজা উপত্যকায় প্যালেস্টাইনের বাসিন্দাদের জন্য বিপুল পরিমাণে মানবিক সাহায্য এবং ত্রাণ সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী 19 জানুয়ারি রবিবার যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা আশা করছি এর মাধ্যমে যুদ্ধের একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি হবে। পরে এ বিষয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। A hostage deal has been reached between Israel and Hamas. জিম্মি, তাদের পরিবার, ইসরায়েলি জনগণ এবং গাজার নিরীহ মানুষের 15 মাসের বেশি যন্ত্রণা ভোগের অবসান হলো বলে মন্তব্য করেন বাইডেন। Fighting in Gaza will stop and soon the hostages will return home to their families. গত মে মাসে তার উত্থাপিত এই যুদ্ধবিরতি চুক্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সব দেশ সমর্থন দেয় উল্লেখ করে এর বিস্তারিত তুলে ধরেন প্রেসিডেন্ট। The deal is structured in 3 phases. Phase 1 will last 6 weeks. It includes a full and complete ceasefire, withdrawal of Israeli forces from all the populated areas of Gaza. বাইডেন জানান, জিম্মিদের মধ্যে প্রথম ধাপে নারী, প্রবীণ এবং আহতরা মুক্তি পাবেন। একই সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্যালেস্টাইনের শত শত বাসিন্দাকে মুক্তি দেওয়া হবে। And I'm proud to say Americans will be part of that hostage release in phase 1 as well. And the Vice President and I cannot wait to welcome them home. In exchange, Israel released hundreds of Palestinian prisoners. And during phase 1, the Palestinians can also return to their neighborhoods. প্রেসিডেন্ট আরও জানান, 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য সমঝোতা আলোচনা চলবে এবং এর জন্য সময় বেশি লাগলে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। You know, during the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. বাইডেন বলেন, তার প্রশাসনের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে এক্ষেত্রে পরবর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কাজ করেছেন তারা। This deal was developed and negotiated under my administration, but its terms will be implemented for the most part by the next administration. In these past few days, we've been speaking as one team. এ সময় বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, এই চুক্তির কৃতিত্ব কার, তার নাকি ট্রাম্পের? Thank you. Who credit for this, Mr. President, you or Trump? Is that a joke? Oh, thank you. নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তিতে পৌঁছানোর কথা জানান। ট্রাম্প দাবি করেন, নভেম্বরে তার ঐতিহাসিক বিজয় না হলে এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হতো না, কারণ তিনি পুরো বিশ্বকে ইঙ্গিত দিয়েছেন যে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠা করবে এবং দেশের নাগরিক ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে চুক্তির জন্য আলোচনা করবে। অন্যদিকে এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানান, এই চুক্তির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে আমি স্পষ্ট ভাষায় বলছি, এটি সঠিক পদক্ষেপ, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের সন্তানদের আমাদের কাছে ফিরিয়ে আনার চেয়ে বড় নৈতিক ও মানবিক দায়িত্ব আর কিছু নেই। আরেক ভিডিও বার্তায় গাজায় হামাসের প্রধান খলিল আল হায়া বলেন, ইসরায়েল গাজায় তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। দখলদাররা আমাদের জনগণের দৃঢ়তা এবং তাদের ভূমির প্রতি তাদের আনুগত্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তবে তারা তাদের যে কোনো গোপন বা ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আমাদের জনগণ তাদের ভূমিতে অবিচল রয়েছে, কেউ তাদের ভূমি ছেড়ে যায়নি।
প্যালেস্টাইনের বাসিন্দা ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসা সবাইকে ধন্যবাদও জানান আল হায়া।